নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জোবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করা যাবে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আজকে ফেসবুক লাইভের মাধ্যমে বেশ কয়েকটা ঘোষণা সমস্ত আসামবাসীর জন্য, কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট আছে। বেকার যুবক যুবতীদের জন্য ভালো রোজগারের খবর আছে। আসামের মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা এক একটা করে আপনারা শুনে নিন। দর্শক, প্রথম খবর হচ্ছে, বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয় যে এডিআরির যারা 4th গ্রেডের যারা পরীক্ষা দিয়েছিলেন ওনাদের জন্য ভালো খবর। 15 তারিখে ওনাদের যে পরীক্ষার যে ফলাফল, সেই ফলাফল 4th গ্রেডের এডিআরির সেটার ঘোষণা হবে। তারপরে 17 তারিখের ভিতরে পোস্ট গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট টিচারের ফলাফলও আসবে। তার সঙ্গে সঙ্গে প্রাথমিক যে শিক্ষা বিভাগের যে প্রাথমিক টিচার যেগুলো আছে সেইগুলোরও আপনাদের ফলাফলও আসবে। দর্শকবৃন্দ, সেটাও 17 তারিখের ভিতরে আসবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। সঙ্গে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আগামী 5 বছরের ভিতরে 2 লক্ষ চাকরি দেওয়ারও একটা টার্গেট রাখা হয়েছে, সেটার জন্য চেষ্টা করবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। নভেম্বর মাসের লাস্টে পুলিশের নিযুক্তি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, নভেম্বর মাসের লাস্টে পুলিশের চাকরি আসবে। দর্শকবৃন্দ, আপনারা অপেক্ষা করে নিন। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে বেকার যারা যুবক যুবতী যারা বিদেশে গিয়ে, ভারতের বাইরে গিয়ে যারা চাকরি করতে চায়, যারা ভালো বেতন ভালো টাকা রোজগার করতে চায়, তাদের জন্য নতুন স্কিমের অলরেডি অ্যানাউন্সমেন্ট যেটা করা হয়েছিল, তার জন্য এখন সুবিধা শুরু হয়ে গেছে। তো সেটা হচ্ছে আপনাদের সিএম ফ্লাইট। সেটা কি হবে, আসামের ছেলেমেয়েরা জাপান, জার্মানি, সাউথ কোরিয়াতে গিয়ে কাজ করবে। দর্শকবৃন্দ, প্রথম জাপান থেকে শুরু হবে। জাপান গভর্নমেন্ট আসাম থেকে মোট 50,000 ছেলে মেয়েদেরকে নিয়ে যাবে, সেখানে গিয়ে ড্রাইভার, তারপরে বিভিন্ন কোম্পানিতে কাজ করার জন্য, তার সঙ্গে সঙ্গে নার্স, এইগুলা পদের জন্য নেওয়া হবে। তার জন্য আসাম সরকার কি করবে, এখানে বেকার যুবক যুবতীদের জাপানিজ ভাষা শেখার জন্য ট্রেনিং ইনস্টিটিউট খুলে দিয়েছে। দর্শকবৃন্দ, সেটা বলে দিয়েছে মুখ্যমন্ত্রী মহোদয়। তার জন্য আবেদন প্রক্রিয়াও চলছে এখন। দর্শকবৃন্দ, জাপানে ড্রাইভার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এইগুলোর জন্য বিভিন্ন ধরনের কাজের জন্য সেখানে বেতন থাকবে 2 লক্ষ টাকা। দর্শকবৃন্দ, 2 লক্ষ টাকা বেতনে চাকরি করতে পারবে। তারপরে অন্যান্য দেশগুলোতেও পাঠানোর ব্যবস্থা করা হবে। সেটার জন্য এখন সেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ইনস্টিটিউট খোলা হয়েছে। সেটাতে ফিস লাগবে 1,80,000 টাকা। কিন্তু তাতে আসাম সরকার দেবে 1 লক্ষ টাকা সাবসিডি, মানে আসাম সরকারের তরফ থেকে 1 লক্ষ টাকা, এবং জাপান সরকারের তরফ থেকে 50,000 টাকা দেওয়া হবে। বাকি যে 30,000 টাকা থাকবে সেটা দিতে না পারলে এক্সিস ব্যাংক তাদেরকে লোন দেবে। জাপান সরকার 5 বছরের জন্য ভিসা দেবে, এবং ভিসা শেষ হওয়ার পরে যদি সেই যুবক যুবতী যদি আরো কাজ করতে চায়, তাহলে ভিসার মেয়াদটা বৃদ্ধি করা হবে। সেই জাপান সরকার বৃদ্ধি করে দেবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। 2 লক্ষ টাকার যদি চাকরি করতে চান, তাহলে আপনারা এই সিএম ফ্লাইট, গুগলে টাইপ করবেন সিএম ফ্লাইট, তো সম্পূর্ণ তথ্য আসবে। তো সেখানে গিয়ে আপনারা আবেদনও করতে পারবেন। দর্শক, খুব ভালো একটা সুযোগ আসাম সরকার দিয়ে দিচ্ছে। ঝুমুর বিনোদিনী নৃত্য যারা করেছিলেন যে সকল শিল্পীরা, তাদের জন্য সুখবর আসছে। চা জনজাতির যারা লোক আছেন, চা আদিবাসী লোক যারা আছেন, তাদের যে সকল শিল্পীরা ঝুমুর বিনোদিনী নৃত্য করেছিলেন অক্টোবর মাসে, তাদেরও 25,000 টাকা দেওয়া হবে 16 তারিখে গুয়াহাটির খানাপাড়াতে বলে সেটা জানা গেছে। দর্শক, সেই সকল শিল্পীদেরকে 25,000 টাকা করে দেওয়া হবে। মহাবিদ্যালয়ের ছাত্রীদের জন্য নিযুত ময়নার যে টাকা, সেটাও অক্টোবর মাসে দেওয়া হবে। তারপর থেকে নেক্সট মাস থেকে রেগুলারলি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকবে, নিযুত ময়নার টাকাটা বলে সেটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দর্শক, মুখ্যমন্ত্রী ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের যে 75,000 লোক যারা 2 লক্ষ টাকার যেটা প্রথম কিস্তি যেটা আছে সেটা দেওয়া হবে। দর্শকবৃন্দ, বলে দিয়েছেন দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী সেই সকল যুবক যুবতীদেরকে প্রথম কিস্তি দিয়ে দেবেন যারা পাননি এখনো, যাদের লিস্টে নাম এসেছিল সিএম ট্রিপলেতে। তো বলে দিয়েছেন যে এর আগে যারা পেয়েছিল সেই 75,000 টাকা করে প্রথম কিস্তি যারা পেয়েছিল, তাদেরকে দ্বিতীয় কিস্তিও দেওয়া হবে, এবং আরো নতুন করে সিএম ট্রিপলেতে সেই 2 লক্ষ টাকার যে সরকারের তরফ থেকে যেটা দেওয়া হয়, সেটার আবার নতুন করে বিজ্ঞাপন দেওয়া হবে, আবেদনের জন্য নতুন আবার বিজ্ঞাপন দেওয়া হবে। সেটা ডিসেম্বর মাসে হবে বলে যেটা জানিয়ে দেওয়া আছে। মানে ডিসেম্বর মাসে সিএম ট্রিপলের যারা সেকেন্ড কিস্তি পাননি ওনারা সেকেন্ড কিস্তি পাবেন, যারা নতুন পাননি ওনারা নতুন পাবেন, এবং যারা নতুন আবেদন করতে চান ওনাদের জন্য আবেদনের প্রসেস খুলে যাবে ডিসেম্বর মাস থেকে সিএম ট্রিপলেতে। সেটাতে কি হয়, 2 লক্ষ টাকা সরকারের তরফ থেকে দেওয়া হয়, তার মধ্যে 1 লক্ষ টাকা সাবসিডি থাকে, এবং 1 লক্ষ টাকা 5 বছর পরে ছোট ছোট কিস্তিতে দিয়ে দিতে হবে, নমিনাল ছোট ছোট টাকায়। দর্শক, একদম
স্মল ইনস্টলমেন্টে, সেটার জন্য মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। খুব ভালো ভালো কয়েকটা জিনিস। তারপরে জুবিন গার্গের তদন্তে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সিঙ্গাপুর থেকে আরো 4 জন অসমিয়া যারা আছেন প্রবাসী ওনারা আসবেন, তদন্তে যোগ দেবেন এসআইটির কাছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন এবং তদন্ত ভালোভাবেই চলছে, জুবিন ন্যায় পাবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক দীপাবলিতে বলে দিয়েছেন যে বহু মানুষ বহু সংস্থা বলে দিচ্ছে যে এইবার দীপাবলিতে আপনাদের সেই আতিশবাজি হবে না বলে জুবিনের জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যদি এরকম হয় বহু মানুষ ওনারা রোজগার পাবেন না, যারা এরকম সেই পটাকা বিক্রি করে যারা চলছেন বা পটাকা ফ্যাক্টরি যারা আছেন, স্পেশালি বরপাটাতে যে আতিশবাজি ফ্যাক্টরিগুলো আছে যেখানে আতিশবাজি বানানো হয়, তারা এই বছরে একবারই তারা অপেক্ষা করে বসে থাকেন যে আতিশবাজি বিক্রি হলে তাদের পরিবার চলবে, তাদেরও সেই ক্ষতি হবে। সেজন্যই এরকম না করে তাদেরকে বাঁচানোর জন্য সেই দীপাবলিটা উদযাপন করা দরকার বলে মুখ্যমন্ত্রী সেটা আহ্বান করেছেন জনসাধারণের কাছে। দর্শকবৃন্দ, আসন্ন দীপাবলি ও ধনতেরস উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার অফার। প্রতি গ্রাম সোনার গহনার মূল্যের উপর 250 টাকা ছাড় ও হলমার্ক গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ছাড়। হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাই তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার! এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। লোকালে চাকরি, যারা করিমগঞ্জ হাইলাকান্দি যারা চাকরি করতে চান, শিলচরে যারা চাকরি করতে চান লোকালে, তাদের জন্য দর্শক একটা আইএসও সার্টিফাইড অটোমোবাইল কোম্পানিতে লুক নেওয়া হচ্ছে বরাক ভ্যালিতে। দর্শক মার্কেটিং এক্সিকিউটিভ ছেলেরা এইচএস পাস, 2 হুইলার থাকতে লাগবে, 1 থেকে 2 বছরের মার্কেটিং এর এক্সপিরিয়েন্স সেলসে, এফএমসিজি, লুব্রিকেন্ট, এলপিজি প্রোডাক্ট এইগুলাতে। দর্শক কালাইন, বাসকান্দি, লক্ষ্মীপুর, হাইলাকান্দি, লালা, কাটলিছড়া, পাতারকান্দি, আর কে নগর, নিলামবাজার, বদরপুর, 5 গ্রাম এইগুলোতে তাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, আগে মার্কেটিং করেছে, সেলসের কাজ করেছে, আবেদন করতে পারবে। বেতন 15,000 টাকা, সঙ্গে থাকবে ইনসেন্টিভ। সেলস হেড পুরুষ, গ্রাজুয়েট কোয়ালিফিকেশন, সঙ্গে 5 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স মার্কেটিং এবং সেলসে, এফএমসিজি, লুব্রিকেন্ট বা এলপিজি প্রোডাক্টে, যে কোনো রেপুটেড কোম্পানিতে যদি অভিজ্ঞতা থাকে আবেদন করতে পারবে। বয়স 35 থেকে 50 বছরের ভিতরে হলেও চলবে। বেতন থাকবে 25,000, সঙ্গে ইনসেন্টিভ থাকবে। সিকিউরিটি গার্ড পুরুষ, শিলচর শোরুম এবং করিমগঞ্জ শোরুমের জন্য কোয়ালিফিকেশন 9 পাস, হাইট হতে লাগবে 5 ফুট 6 ইঞ্চ মিনিমাম। দর্শকবৃন্দ, বয়স 35 থেকে 50 বছরের ভিতরে হতে লাগবে। বেতন 11,000 টাকা দেওয়া হবে। তারপরে হাউসকিপিং পুরুষ, শিলচর শোরুম এবং করিমগঞ্জ শোরুমের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে 8 পাস, বয়স হচ্ছে 25 থেকে 40 বছরের ভিতরে, বেতন হবে 10,000 টাকা। যারা আবেদন করতে চান 14 অক্টোবরের আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে। সেই আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আমি সেই ইমেইলও আমি আপনাদেরকে দিয়ে দেবো, sunbirdev.silchar-showroom@gmail.com, এটা হচ্ছে ইমেইল। ফোন নাম্বার দুটা হচ্ছে 6002929175, আর একটা নম্বর হচ্ছে 038422200023। এই দুটা নম্বরে আপনারা কল করে জানতে পারবেন এবং সিভিটা আপনারা ইমেইল আইডি অথবা সেই হোয়াটসঅ্যাপে, ইমেইল আইডিতে স্পেশালি পাঠানোর জন্য বলে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলোতে। দর্শকবৃন্দ, বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর মৃত্যু। দর্শকবৃন্দ, এরকমই একটা চাঞ্চল্যকর খবর আমাদের কাছাড় জেলার কালাইন থেকে। দর্শকবৃন্দ, কাঠিগড়া লাঠিমারা এলাকার ইসলাম উদ্দিন বেগের একমাত্র পুত্র শাহজাহান বেগ উর্ফে সাজু, তার বন্ধুর বাড়ি কালাইন ব্রাহ্মণ গ্রামে তার বন্ধু জুনাইদ আহমেদের বাড়িতে গিয়েছিল গতকালকে রাত্রিবেলা। ওরা নাকি সুপারি ব্যবসা করতো মিলে এবং বন্ধুর বাড়িতে গিয়ে সুপারির বিভিন্ন স্টক এনে রাত্রিবেলা বন্ধুর বাড়িতেই থাকে। সকালবেলা যে সময় দেরিতে না উঠে সে সময় বন্ধু গিয়ে সেই আপনাদের সেই শাহজাহানের রুমে গিয়ে যে সময় ডাকে শোনা যায়নি। তারপরে কোনো মতে দরজা খুলে দেখে সেই শাহজাহান বেগ বিছানাতেই অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তারপরে সে সময় হাত ধরে যে সময় লাড়াচাড়া করে সে সময় বোঝা যায় সেই বন্ধু মারা গেছে বলে এরকম জানিয়েছে সেই শাহজাহান বেগের যিনি বন্ধু জুনাইদ আহমেদ। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে এবং সেই শাহজাহান বেগের পরিবারের লোকেরা আবার সেই মৃত্যুটাকে সেটা সেই স্বাভাবিক মৃত্যু নয় বলে ওনারা সেরকম বলছেন। দর্শক, পুলিশ এখন তদন্ত করছে। দর্শক, আচ্ছা, এটা তোমার বাসা? আমার বাসা। বন্ধু কোন সময় আইছিল কালকে?
আমরা তো কয়েকদিন থেকে বিগত লগে থাকি সুপারি গিয়ে আনি আমরা। কালকে আবার পরশুদিন রাতে তার ঘরে গেছে। কালকে ধরো 11টা করে আবার আইসি, আমি তারা বসে এবার লাগে আইসি দিনও। হ্যাঁ, এবার আলে আমরা কচু ধরুন গেছি সুপারি আনছি, আনি আমরা ওখানে সুপারি খালি হলেও করছি রাতে ধরো 12:30 খালাইন বাজারের দিকে পৌঁছে গেছি একটা 15 লিস্টে হয়ে। তারপরে ঘরে আইয়া মাল খালি হলেও করছি, করার পরে ধরো তোমার ওখানে সুপারি রইছিল বা গোসল করছে হেতার, আমি নিজে গোসল করতে করে ভাত খাইছি। ভাত খেয়ে 4-5 মিনিট গোসল করতে করে উঠে রয়েছি, আমি উঠে রয়েছি। বেন উঠি আমি ওটা চাও খাইছি, হেতার ঘুমাও এবার আনছি আনি সুপারি উঠেই দাম আর লগে বলতে যে বাঁচাইতে লাগে আর এনে তারে বাঁচাইতে সময় তারা চালাই মু তো আধা যখন সময় উঠে গেছে সুপারি উপরে, ওই সময় আমি তারা ফোন মারি 2-3টা করে উঠবো। হ্যাঁ, ভালো ডাকছে উঠছে না, ফোন মারি আর কই উঠবো। মায়ে হয়েছিল আমার একজন বহু সময় তার ফোন রিংটোন বাজার দিকে ফোন করেন নাই মানে বেসাই যে গাইছে মনে হয় ঘুমাও বাজে ফাঁকা দিয়ে যাচ্ছে কোনো খবর নাই শরীর আমি কোনো দিপায় গাছ লোক করে সরাই যাচ্ছে বাজে বহুত সময় দরজা মারতেছি, বহুত সময় মারছি। আর দুই দরজা শীতকালে পুরা মতো রিও হয় না, লক্ষ্মীও ভাঙ্গা মারতে অটোমেটিক একটা লক করছে খোলা পরে আমি ডঙ্গে একটা ভিডিও বানাই আর তার এখন নাই দিকে ওই তারপরে দেখাই দেখে গেল হই শরীর আছে দেখি শরীর ঠান্ডা, শরীরে লড়ে না। আসলে মায়ের ডাক দিছিল লগে ডাক দেওয়ার লগে লগে ধরো মাও আইসল, আমার চাচা গুলো আইসল, মস্তু বাইরে ফোন মারছি। আর আমার এগুলো নয়া ফোন এগুলো তার ঘরে কোনো নাম্বার নাই। আমি লোকগুলো ফোন মারছি, আমার হাত বাই হয়ে মানুষের কান্দে কান্দে ফোন মারি বসি, তার ঘরে খবরটা সেই বাইরে দিই আইয়া হয়তো মনে হয় সব আইসল। হ্যাঁ ডেইলি আয় আমি তোমার চিনা জানা তো বহুত আগে থাকি, কিন্তু এই চলতে আমরা 6-7 দিন থেকে আমরা ডেইলি যাই গিয়া কচুদরম বা হাবুগঞ্জ বা ডুঙ্গি খাওয়া দিক থেকে সুপারি আনি। আমরা শুনলাম হ্যাঁ তোমার লগে ব্যবসা করে না, অত ব্যবসা আমার লগে আমি তার রাখছি জাস্ট ওনার লগে যাইতে হয় তারে আমি 1,000-1500-2,000 টাকা দিই আর লগে নেই ড্রাইভার না হে ব্যবসায়ী আমার লগর ফ্রেন্ড মানে ছোট ভাই না তারে মায়া করে ওলা কাম চলে আরে মানে এই লাগা ধরো 5-6 দিন থেকে আমরা একলগে আছি। এর আগে বহুত পুঁজি নাই, এটা রোহিত সবসময় আমার সবাই প্রায় সময় রয়েছে। আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে কালকে সারা রাত্রবেলা এবং আমরা সোনাইরুটের যে অঞ্চলটা সেই অঞ্চলটা জলমগ্ন, স্পেশালি আশুতোষ লেন, সেই আশুতোষ লেনের জল এখন কুমোর অব্দি পৌঁছে যাচ্ছে এরকম দেখা গেছে বিভিন্ন জায়গাতে। বহু মানুষের বাড়িতে জল ঢুকে গেছে অলরেডি। মানে সোনাইরুটের এমন অবস্থা এখন বৃষ্টি দিলেই জল ঢুকে যায়। দর্শকবৃন্দ, মানুষ যাতায়াত করতে পারছে না, হাঁটাফেরা করতে পারছে না, স্কুলে যেতে পারছে না বাচ্চারা। তো এমন একটা পরিস্থিতিতে সেই আশুতোষ লেনের মানুষ। দর্শকবৃন্দ, জুবিন গার্গের ন্যায়ের বিচার চেয়ে জুবিন গার্গের সমাধিস্থলে আজকে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছেন এবং স্লোগান দিচ্ছেন, দর্শকবৃন্দ, প্রতিবাদ করছেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছেন জনতা এবং জুবিন দার সেই ন্যায়ের ওনারা দাবি করছেন। জাস্টিস ফর জুবিন গার্গ হ্যাশট্যাগটা এখন সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং এ চলছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।